বাড়িতে যদি 3-4টে ডিম থাকে তাহলে একবার হলেও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। 10 মিনিটের মধ্যে ঝটপট রেডি হয়ে যায় আর দারুণ টেস্টি বাটার গার্লিক এগ রেসিপি। খুবই সহজে রেডি হয়ে যায় আর দুর্দান্ত এর স্বাদ। তো প্রথমেই আমি এখানে অনেকটা রসুনকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। বাটার গার্লিক চিকেন যেহেতু একটু বেশি রসুন তো আমাদের লাগবে, আমি একটা গোটা রসুন সেটা পুরোটাকেই ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে নিলাম। আর একটা বড় ক্যাপসিকামের হাফ নিয়ে সেটাকে কিউব করে কেটে নিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এটাকেও ভালো করে কিউব করে কেটে নিচ্ছি। নিয়ে এর যে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার আছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি। আর আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিচ্ছি। সবকিছু আমাদের এখানে কোচানো একদম রেডি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। আর এখানে আমি 5টা ডিম নিয়েছি। আমাদের ডিমটা খেতে একটু বেশিই ভালো লাগে বাড়িতে সবার, তো আমি সেই কারণে একটু বেশি করেই করছি। 5টা ডিম নিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু কালো মরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেলে এখানে একটা কড়া গরম করে নিয়ে তার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু যখন গলে এসেছে তখন সেই ফাটানো ডিমটাকে, যেটা আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলোকে পোচ মতো করে নেব। যেভাবে ডিমের পোচ করা হয় সেভাবেই করব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো, কারণ গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে ডিমটা ওভারকুক হয়ে যাবে আর তাহলে একদমই সফট থাকবে না। তো আমি এখানে ডিমটাকে একদম সফট রাখবো আর একদমই ওভারকুক হতে দেব না। ডিম আমাদের রেডি, একদম পারফেক্ট, খুবই সফট আছে এখনো, একটু হার্ড হয়নি, একটু ওভারকুক হয়নি। এবারে ওই একই কড়ার মধ্যে আমি আরেকটু বাটার দিয়ে দিলাম, দিয়ে যে কুচানো আমাদের রসুনটা ছিল সেইটাকে দিয়ে দিলাম। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে 20 থেকে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কিউব করে কেটে রাখা যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট এটাকে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে একটু কালো মরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, পরিমাণ মতো অল্প একটু নুন দেবো, যেহেতু ডিমে অলরেডি আমাদের নুন দেওয়া আছে। আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলের সাথে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু জলও এর মধ্যে অ্যাড করে দেবো আর সঙ্গে সঙ্গে এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে। আর পোচ করা যে ডিমটা ছিল আমাদের সেটাকে এর মধ্যে এবারে মিশিয়ে দিলাম। দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল বাটার গার্লিক চিকেন। কত সহজে রেডি হয়ে যায় এই রেসিপিটা, খুবই অল্প সময় লাগে, কিন্তু একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন এর স্বাদটা কতটা সুন্দর হয়। এটা ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবেন খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা, একবার যদি ট্রাই করে দেখেন। আপনারা যদি এর মধ্যে ক্যাপসিকাম বা পেঁয়াজ না দিতে চান সেটা স্কিপ করতে পারেন, কারণ শুধু রসুন, বাটার আর কাঁচা লঙ্কা কুচি দিয়েও কিন্তু এই ডিমের রেসিপিটা খুবই ভালো লাগে। কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজটা যেহেতু আমাদের খুব ভালো লাগে তাই আমরা এটা দিই, আর এটা দিলে কিন্তু খুব ভালোই স্বাদ আসে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।